আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আসলে আমি ছোট্ট একটি খামার করতে যাচ্ছি, তো এই হলো শুরু। তো আমাদের যে গোয়াল ঘরটা ছিল সেটা একদম নোংরা ও অপরিষ্কার, তাই আজ আমি এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছি। তো দেখলেন ভাইয়ের অবস্থা, তো চলুন দেখে আসি ভিতরে কি অবস্থা, কি পরিমাণ নোংরা। আসলে অনেক কিছু এখানে রাখা আছে, তো এগুলো আজকে এখান থেকে বের করব। যেই কথা সেই কাজ, ক্যামেরাটা রেখে দিয়েই শুরু করে দিলাম কাজ শুরু। তো এখানে কিছু পার্ট ছিল, আমাদের বাসার পুরাতন পার্ট এখানে রাখা ছিল কিছু, তো সেটা আমি এখান থেকে আগে সরাচ্ছিলাম। অতঃপর আস্তে আস্তে এক এক করে সবকিছু সরিয়ে ফেললাম নিজ হাতেই। আর এখানে কাজ শুধু আমি একা করছি না, আমার বড় ভাইও আমাকে হেল্প করছে অনেক, তো তার সঙ্গেই আজকের কাজটা শুরু। তারপর সবকিছু সরানোর পর একদম পরিষ্কার করে ফেললাম ঝকঝকা। আর এখন এখানে একটা ছোট্ট হাউস করতে হবে, এখানে পানির লাইন বের করতে হবে। এই পাইপ দিয়ে আমরা একদম রাস্তার এই পাশে একটা পাইপ নিয়ে আসবো। তার জন্য আমি নিজে হাতে ইট নিয়ে আসতেছিলাম। ছোট্ট একটি হাউস করতে খুব বেশি ইট লাগবে না, তাই পুরাতন যে ইটগুলো ছিল বাসার চারিপাশে সেগুলো জোগাড় করে এখান থেকে ধুয়ে পরিষ্কার করতে শুরু করে দিলাম। এক এক করে অনেকগুলা ইট পরিষ্কার করে ফেলছি। তারপর দেখি আব্বু ও ভাইয়া মিলে এই বালুগুলা পরিষ্কার করতেছিল, কারণ এটা বাসার পাশে অনেক দিন পড়েছিল, তাই এটা পরিষ্কার করতে হচ্ছে। তো ভাবলাম ভাইয়া ও আব্বু যখন কাজে হেল্প করছে, তো আমি বাজারে চলে যাই। বাজারে তারপর চলে আসলাম, এসে এখান থেকে একটা পাইপ নিয়ে যাব। তারপর আমার পছন্দ মতন একটা পাইপ নিয়ে নিলাম, এটা নিয়ে এখন বেরিয়ে পড়ব। আসলে আমি খুবই লজ্জা পাই বাইরে কোনো মানুষের সামনে ভিডিও করতে, তাই ওইখানে কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই। অতঃপর আমি এক বস্তা সিমেন্ট ও ওই পাইপটি একটি ভ্যানে উঠিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। অতঃপর আমি বাসায় আসার কিছুক্ষণ পরে ভ্যান চলে আসে এবং পাইপটি নামিয়ে রাখে, এবং এক বস্তা সিমেন্ট সেটা তার সঙ্গে আমি নামিয়ে রাখতেছিলাম। অতঃপর আমরা যেখান দিয়ে পাইপটি এপার ওপার করব সেখানে নিজ হাতে কাটিং করতেছিলাম। মেশিন দিয়ে এটা কাটতে গিয়ে আমি তো পুরাই সাদা হয়ে গেলাম। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তো কি করব, লাইট জ্বালিয়ে বাকি কাজ শুরু করে দিলাম। এদিকে ভাইয়া মশলা মাখাচ্ছিল। তারপর এখানে হাউস করার জন্য কাজ অলরেডি হয়ে গেছে প্রায় অর্ধেক। আসলে নিজেদের এই টুকিটাকি কাজগুলো যদি নিজেদেরই জানা থাকে, যদি পারা যায়, তাহলে মিস্ত্রির প্রয়োজন হয় না। তো আমরা নিজেরাই এই কাজগুলো করতেছিলাম। আসলে দিন রাত মিলেই কাজগুলো করতেছি আমি আর ভাইয়া। ভাইয়া প্রচুর পরিমাণে হেল্প করতেছে, কারণ আগামীকালকেই গরুর বড় হাট, সেখান থেকেই যদি চয়েস হয়ে যায় ইনশাল্লাহ গরু নিয়ে আসবো। এই হচ্ছে ছোট্ট হাউজের ফাইনাল লুকস। তো এটা দেখতে কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন। এই হাউস দিয়ে গরুর যে মলমূত্র বা গোসল করানোর পানি সেটা প্রবেশ করবে এই পাইপ দিয়ে। পরের দিন আমরা বাজারে যাই। বাজারে গিয়ে কি কি গরু কিনলাম, কয়টি গরু কিনলাম এবং কত দূর গিয়েছিলাম সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। ততদিন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।